আসসালামু আলাইকুম বড় চাচি। ওয়ালাইকুম সালাম। আমি তোমার বড় চাচি হইলাম কেমনে? তমাল আমার ফুফাতো ভাই। আপনি তমালের বড় চাচি হলে তো আমারও বড় চাচি। হ্যাঁ আসো, ভিতরে আসো। আমিও তোমায় ডাকছি। ঠিক আছে চলো। তো চাচা বাড়ি থাকলে তোরে আর কষ্ট দিতাম না। তো চাচা আইতে তো আরো প্রায় 1 মাস লাগবো। এই পরীক্ষার কয়েকটা দিন শুধু জ্যোতিরে পরীক্ষা হলে নিয়ে যাবি আর নিয়ে আসবি। অসুবিধা করো তো? কোনো অসুবিধা নেই। আপনি তোমাদের মামা মানে আমারও মামা, এগুলো নিয়ে আপনি একদমই টেনশন করবেন না, একদম নিশ্চিন্তে থাকেন। তাহলে ঠিক আছে বাবাজি, আমি আসি। হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ, এই ধর 100 টাকা। তুই যে কি করস না, কয়বার মানুষ এরকম কেউ ভয় দেখায়? এই, আমি তোর লাগে পানি নিয়ে আসতেছি, দাঁড়া তুই। চাচি, তোমার বাঁচতে পোলাপান হলো কবে থেকে? ওর বাপ যদি ঠিক মতো বিয়ে দিত, এতদিন তো বেশ কয়েকটা বাচ্চা থাকতো। আপনি জানেন না মেয়েদের বিয়ের বয়স কত? জানি 18। প্রেমের বয়স কত? 80। আমি তো 80 দিল। হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হলে ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। এই গঞ্জে যাইতে পারবা বাবা? গঞ্জে কোনো সমস্যা চাচি? আরে না, সমস্যা না। ওই যে জুতির কিছু জরুরি জিনিসপত্র লাগতো, ওই একটু গঞ্জে যাইতে চাইতাছে। মাইয়া মানুষ একলা একলা কেমনে পাঠায় বলো? না না, একদমই না। মায়া মানুষ একা কেন গঞ্জে যাবে? আমি আছি না, আমি নিয়ে যাবো জ্যোতিতে, কোনো সমস্যা নেই, টেনশন করে না। তোমার কি কি যেন কেনাকাটা বাকি ছিল? কিছুই না, বাসা থেকে মিথ্যে কথা বলে বের হয়েছি তোমার সাথে করবো বলে। সত্যি? সত্যি। আপনার না কালকে বললাম আমার পরীক্ষা নাই আজকে। ও, ভুলে গেছিলাম। বললি আসতো দেখি, ফুল তো তোমার জন্য আনতে চাচ্ছি, নাও। তোর সাথে লাগাই আসিস। চল মা, আসি বাবা। অনেক দেখতে ইচ্ছে করতেছিল, কিন্তু তুমি হুট করে আসলা যে। আর আমি তো তোমার না দেখে বেশি দিন থাকতে পারিনি। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় তুমি চিঠি পাঠাবা, আর মাঝে মাঝে বাবার নাম্বার থেকে তোমাকে আমি মিস কল দিই। মিস কল দিবা? কল দিবা না? এখন যাও, কেউ দেখে ফেললে খবর আছে।